আমার কানে এখন একটাই শুধু আওয়াজ আসছে, সন্তানহারা মাদের আর্তনাদ। আমি আর সহ্য করতে পারছি না। কি যে কষ্ট, কি যে বেদনাদায়ক এই কষ্ট, আসলে কাউকে বলে বোঝানো যাবে না। যে মা বাবাদের সন্তান হারিয়ে গিয়েছে তারাই একমাত্র বুঝতে পারতেছে এটার কি যে কষ্ট। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আছি, ভালোই আছি। কিন্তু এই যে মাইলস্টোনের এই ঘটনাটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। আমরা তো খুবই শোকাহত, খুবই কষ্ট পেয়েছি, কারণ এই কষ্ট তো আসলে কাউকে বলে বোঝানো যাবে না। যখনই প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখছি চোখের সামনে, যখন এই কষ্টগুলো দেখছি, এই কষ্টের যে কি যে হাহাকার, আমি যখনই এই জিনিসগুলো আমার চোখের সামনে আসছে, আমি প্রতিনিয়ত শুধু কান্না করেই যাচ্ছি। আমার ছেলে মেয়ে বলতেছে, আম্মু তুমি আর মোবাইল নিও না, তুমি এখন চুপচাপ শুয়ে থাকো। কিন্তু আমার তো মন মানছে না, আমি তো বারবার শুধু এই জিনিসগুলা দেখছি। আর মা বাবাদের কি যে কষ্ট। তো আপনারা সবাই বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আসলে আমরা প্রতিনিয়ত এখন চিন্তা করি বাচ্চারা স্কুলে গেলে আদৌ কি নিরাপদে থাকবে, আদৌ কি নিরাপদে বাসায় ফিরে আসবে। এই চিন্তাতে এখন যেন বাচ্চাদের আর স্কুলে পাঠাতে ইচ্ছা করে না, আর মনও চায় না বাচ্চাটাকে আজকে স্কুলে পাঠায়নি। যে চিন্তা একটাই যে কিভাবে স্কুলে পাঠাবো, কিভাবে সব কিছু এলোমেলো হয়ে গেল, এটাকে মেনে নেওয়া যায়? কি যে কষ্ট, কি যে বেদনাদায়ক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজত করুক, সবার জন্য অনেক দোয়া রইল।